এক ব্যক্তি একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছে, হত্যা করেছে, জঘন্যতম অপরাধ করেছে। হঠাৎ যখন তার ভিতরে অনুশোচনা আসলো, ভয় ভীতি ঢুকলো, অন্তরে আল্লাহর প্রতি ভয় ঢুকলো, তখন সে রাস্তা মাপতে আরম্ভ করলো। আমার প্রিয় ভাইরা, আমরা কেন তওবা করতে চাই না? বলেন, আমরা কেন তওবা করতে চাই না? অথচ জমিনের মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটছে, বড় বড় ঘটনা ঘটছে যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিচ্ছেন, তাদেরকে কবুল করে নিচ্ছেন। কিন্তু আফসোস যে আমরা তওবাতে আসি না, আমরা আমাদের গুনার জন্য মাফ চাই না। অথচ কত বড় বড় আল্লাহর ওলি বুজুর্গরা ছিল, আরে তারা তো গুনার ধারে কাছেও যাইতো না, এরপরেও সারা রাত কান্নাকাটি করতো, সারাদিন কান্নাকাটি করতো। রাসূল যার আগ পিছনের সমস্ত গুনাহ মাফ, এরপরেও তিনি কান্নাকাটি করছেন। কিন্তু আমাদের আফসোস, অন্তর মারা গেছে, অন্তর মারা গেছে যে গুনাহ করছি এরপরেও কোনো লজ্জিত নাই, গুনাহ করছি এরপরেও কোনো তার জন্য অনুশোচনা হয় না, তওবা করি না। অথচ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করে দেন, জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেন। এক ব্যক্তি একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছে, হত্যা করেছে, জঘন্যতম অপরাধ করেছে। হঠাৎ যখন তার ভিতরে অনুশোচনা আসলো, ভয় ভীতি ঢুকলো, অন্তরে আল্লাহর প্রতি ভয় ঢুকলো, তখন সে রাস্তা মাপতে আরম্ভ করলো, পথ চলতে আরম্ভ করলো। চলতে চলতে একদল লোকের কাছে জিজ্ঞাসা করলো যে ভাই, আমি তো 99টা হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? বলতেছে, অমুক বুজুর্গের কাছে যাও, অমুক ব্যক্তির কাছে যাও, তোমাকে একটা পথ বলে দিতে পারে। একটু খেয়াল করি, যারা আমরা তওবা করছি না, যারা আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে আছি, যারা আমরা পেরেশানিতে ভুগতেছি, একটু তওবা করি, একটু খেয়াল করি। এত গুনাহ করছে, এরপরেও মালিক তাকে মাফ করে দিচ্ছে। এই ব্যক্তি যখন পথ চলতে আরম্ভ করলো, ওই বুজুর্গের কাছে গিয়ে উপস্থিত হলো। বুজুর্গকে বলতেছেন, হুজুর, আমি এত এত গুনাহ করলাম, আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা? হুজুর এই সমস্ত ঘটনা শোনার পর বলতেছে, না না না, তোমার কোনো তওবার সুযোগ নাই, তোমার মতো অপরাধী এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না, তোমার মতো অপরাধী আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না, তোমার কোনো তওবার সুযোগ নেই। এই বেচারার আরো মেজাজ গরম, সে মেজাজ গরম হইয়া এই ব্যক্তিকেও হত্যা করল। এখন পূরণ করলো কত? 100 পূরণ করল, 100 ব্যক্তি হত্যা করা পূরণ করে ফেলল, যে সে 100 ব্যক্তিকে হত্যা করছে, 100 ব্যক্তি হত্যা করে ফেলেছে। এবার তার ভিতরে আরো ভয় ঢুকলো, পেরেশান। এবার আবার পথ চলতে আরম্ভ করলো, লোকদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো 100 ব্যক্তিকে হত্যা করলাম, আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা? লোকেরা বলল, অমুক আলেমের কাছে যান, ওই আলেমই বলে দিবে আপনার তওবার সুযোগ আছে কিনা। এই লোকটা পেরেশান হয়ে ওই আলেমের কাছে গেল, ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে চলে গেল। বুজুর্গের কাছে উপস্থিত হওয়ার পর যখন সে জানালো, হুজুর আমার তওবার কোনো সুযোগ আছে কিনা, হুজুর বিস্তারিত জানার পর বলল, অবশ্যই তোমার তওবার সুযোগ আছে, কেনই বা থাকবে না। যাও তুমি অমুক বস্তির দিকে চলে যাও, ওই বস্তিওয়ালাদের সঙ্গে তুমি ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, যাও, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো আফসোসও থাকবে না, তাদের সঙ্গে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, তাদের কর্মকাণ্ডে তুমি লিপ্ত হয়ে যাও। আমার মালিক তোমার তওবাকে কবুল করে নেবেন, তোমাকে মাফ করে দিবেন, তোমাকে জান্নাতি মানুষ হিসাবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ হিসাবে গ্রহণ করবেন। যাও, ওই বস্তির কাছে যাও। এই সন্তান, এই ছেলে, এই যুবক, এই ব্যক্তিরা যখন ওই বস্তির দিকে যাইতে আরম্ভ করলো, হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে তার জান কবজ করে ফেলল। কবজ করার পরে এবার দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা রহমতের ফেরেশতা, আর একদল ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলতেছে, এই লোকটা ভালো মানুষ ছিল, তওবার উদ্দেশ্যে যাচ্ছে, অতএব তাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলতেছে, এই ব্যক্তি এখনো তওবা করতে পারে না,
অতএব একে আমরা নিয়ে যাব জাহান্নামের দিকে নিয়ে যাব। এবার আল্লাহ তাআলা তৃতীয় একদল ফেরেশতা বিচারক হিসাবে পাঠায়া দিলেন। তৃতীয় দল ফেরেশতা এসে বলতেছে, আগে দেখি এই ব্যক্তি যে উদ্দেশ্যে যাচ্ছে ওই স্থানটা কাছে না যেই জায়গা থেকে রওনা দিছে ওই জায়গা কাছে। যদি যেই উদ্দেশ্যে যাচ্ছে ওই জায়গাটা যদি কাছে হয় তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। আর যদি তার বাড়িটা কাছে হয়, যেই স্থান থেকে রওনা দিছে ওই স্থান যদি কাছে হয় তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ তাআলার কি কুদরত! এই লোকটা যেই স্থানে আছে ওই স্থান থেকে তার বাড়ি কাছে ছিল, আর বস্তি যেই জায়গার উদ্দেশ্যে সে যাচ্ছিল ওই জায়গাটা দূরে ছিল। কিন্তু যেহেতু তার অন্তরের দিলের খাঁটি তামান্না ছিল, খাঁটি তওবা করার নিয়ত ছিল, যখন ফেরেশতারা রাস্তা মাপতে আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই বস্তির দূরত্বকে কমায়া দিলেন। সুবহানাল্লাহ, ওই বস্তির দূরত্বকে আল্লাহ তাআলা কমায়া দিলেন, অনেক সংকীর্ণ করে দিলেন। হ্যাঁ, যেই ব্যক্তি খাঁটি তওবা করে তওবার উদ্দেশ্যে যায়, মালিক তাকে কবুল করে নেয়। এই ব্যক্তির যখন রাস্তা কমে গেল তখন রহমতের ফেরেশতারা তাকে হাসতে হাসতে জান্নাতের দিকে নিয়ে গেল। সুবহানাল্লাহ, হাসতে হাসতে তাকে জান্নাতের দিকে নিয়ে গেল। এজন্যই আমাদের উচিত যে তওবা করা, তওবা করা, গুনাহ থেকে মাফ চাওয়া, গুনাহ ছাড়া, গুনাহ ছেড়ে দেওয়া, রমজান মাস আসার আগেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু আফসোস, আমরা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতেছি। আমরা নিজেদের দুনিয়াবি জিন্দিগি যাপন করছি, দুনিয়াকে কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টা করছি, কিন্তু আখিরাতের ফিকির আপনার আমার অন্তরের মধ্যে নেই। আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। জাহান্নামকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন, কবরের আযাব যে সত্য এটা ভয় করুন। ও প্রিয় ভাই, আর কত সময়কে নষ্ট করবা? আসো তওবা করো। যুগে যুগে বড় বড় মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ যখন বৃষ্টির জন্য প্রার্থনা করছেন, ওই সময় আল্লাহ তাআলা বললেন, একজন ব্যক্তি আছে 40 বছর যাবত আমার ইবাদত বন্দেগী করে না, ওরে বের করে দাও, ওকে বের করে দাও। বের না করলে আমি বৃষ্টি দিব না। মুসা কালিমুল্লাহ এলান করলেন, ওই ব্যক্তি বের হয়ে যাও, না হয় আল্লাহ বৃষ্টি দিবে না। ওই ব্যক্তি এবার তওবা করলো, আল্লাহ সারা জীবন আপনার নাফরমানি করলাম, কোনোদিন প্রকাশ করলেন না, গোপন ছিল, আজকে বুঝি প্রকাশ হয়ে যাবে। আল্লাহ আমি চাই না আমার গুনাহগুলো প্রকাশ হোক, আপনি আমাকে মাফ করে দেন, আজকের পর থেকে আর কোনোদিন আমি আপনার নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করলেন। এ বন্ধু মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ ওই লোকটা তো এখনো পর্যন্ত বের হয় না, আপনি যে বৃষ্টি বর্ষণ শুরু করলেন। আল্লাহ তাআলা জবাব দেয়, মুসা আমি আল্লাহ যেই লোকটার কারণে বৃষ্টি দেই নাই এতক্ষণ, আমি আল্লাহ ওই লোকটার কারণেই এখন বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ, ওই লোকটার কারণে বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করলাম। কেন? ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা কবুল করেছি। এবার মুসা কালিমুল্লাহ ওই লোকটাকে দেখতে চান। আল্লাহ বলেন, না, আমি বান্দাদের দোষগুলা গোপন করতে চাই। বান্দা আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। তো যুবক ভাই, আসুন না আমরা তওবা করি। মুরব্বী বাবারা, বয়স শেষ হয়ে যাচ্ছে, তওবা করুন, খাঁটি তওবা করুন, আল্লাহ মাফ করে দিবেন। ওয়াদা আছে, ওয়াদা আছে আল্লাহ তাআলা যে যখন কোনো বান্দা মাফ চায়, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সবাই তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মোচন করিয়ে আমলের জিন্দিগি জীবনযাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।